সালাতুল জুমা আদায়ের জন্য একত্রিত করেছেন, সমবেত করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা একবার যদি আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ তাআলা এত বেশি নেকি সওয়াব দান করেন যে তার মিজানের পাল্লাটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আমরা একবার বললাম, তারও মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আল্লাহু আকবার। আর আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের সবার মনে আছে না? এর সাথে যুক্ত করবেন আল্লাহু আকবার। তাহলে আসমান এবং জমিনের মাঝের যে শূন্য জায়গাগুলো, এই শূন্য জায়গাগুলো সব আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেন, নেকি দিয়ে ভরে দেন। আল্লাহু আকবার। তাহলে তিনটা জিকির, তিনটা তাসবিহ আমরা শিখে নিলাম। এক, আলহামদুলিল্লাহ। দুই, সুবহানাল্লাহ। তিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে যুক্ত করব আল্লাহু আকবার। আজকে একেবারে সংক্ষিপ্ত একটা সিলেবাস, যেটা আমরা অনুসরণ করলে জান্নাতে চলে যাব, আল্লাহর জান্নাত। কারণ কে কখন মারা যাব আমরা তো জানি না। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তাই না? এজন্য এই জুমাতে আবার আসতে পারবো কিনা, কবে আসতে পারবো মাওলা জানেন, মালিক জানেন, আল্লাহ জানেন। তাই আমি সংক্ষিপ্ত একটা সিলেবাস আজকের এই জুমাতে দিব, যেটা অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তার পহেলা কথা যেটা বললাম, তিনটা জিকির আমাদের করতে হবে। এক, আলহামদুলিল্লাহ, মানে সব প্রশংসা কার? আল্লাহ। দুই নম্বর হলো সুবহানাল্লাহ, মানে আল্লাহ পবিত্র। কিসের থেকে পবিত্র? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা সকল প্রকার শিরক থেকে পবিত্র। তিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে আমরা যুক্ত করব কি? আল্লাহু আকবার। তামলা আনে, দুটি জিনিস পূর্ণ হয়ে যাবে। আই তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝের যে শূন্য জায়গাগুলো আল্লাহ তাআলা আমাদের নেকি দিয়ে, সব দিয়ে পূর্ণ করে দেবেন। শুধু একবার করে পড়লে, তাহলে কি দিনে আমরা একবার পড়বো না বেশি বেশি পড়বো? আর এটা তসবিতে পড়া যায়, ওই যে আমাদের 100 দানার যে তসবি আছে। আর তার চেয়ে উত্তম হলো এই যে হাতে পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই হাতগুলো আল্লাহর কাছে যে সাক্ষী দান করবে, তারা সাক্ষ্য দান করবে, আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য তসবি যারা পড়বেন, তার চেয়ে বেশি উত্তম হলো হাতে পড়া। এই এক একটা হাতে 4টা করে কর আছে, একবার পড়লে 20 বার হয়ে যায়, তাই না? এই জন্য আমরা নামাজের আগে পরে, হাঁটতে চলতে ফিরতে যতবার পারবো এই তিনটা জিকির আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। 1 নম্বর সিলেবাস শেষ। 2, আব্দুল রাজ্জাক কেমন আছো? আলহামদুলিল্লাহ। জি, 2 নম্বর সিলেবাস। 2 নম্বর সিলেবাস হলো নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। সেলিম, বুঝতে পারছো? নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ কি? যেটা আমাদের সবার মুখস্থ আছে। আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ সবার মুখস্থ আছে না? কেন পড়বেন এবার শোনেন। এই দরুদ শরীফ যদি একবার পড়েন, লাভ হবে 30টা। একবার পড়লে লাভ কয়টা? 30টা। নাম্বার 1 হাদিসটা হলো, আমি নবীর ভাষায় বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات
وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। যে কেউ যদি দরুদ শরীফ আল্লাহ রসুলের উপরে একবার পড়েন, স্বয়ং আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। ফেরেশতাদের বলেন, আমার এই বান্দার আমল নামায় 10টি সওয়াব লেখো, 10টি নেকি লেখো। 2, তার জীবনে যত গুনাহ আছে, আমরা ছোটবেলা থেকে কত গুনাহ করেছি তার তো কোনো ঠিক নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তার ওই জীবনের আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দাও। ওই 10টি গুনাহ যেন তার আমল নামায়, তার তালিকায়, জীবনের তালিকায় আর না থাকে। 3, তার 10টি মর্যাদা এই দুনিয়ায় বাড়িয়ে দাও। সে সমাজে মর্যাদা লাভ করবে, এই দুনিয়ায় মর্যাদা লাভ করবে, আল্লাহর কাছে মর্যাদা লাভ করবে। তাহলে 3 10 কয়টা হলো? 30টা। দরুদ শরীফ পড়লেন কয়বার? মাত্র একবার। এই দরুদ শরীফের ভিতরে শ্রেষ্ঠ দরুদ শরীফটাই আপনাদের মুখস্থ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরেও আরো সহজ দরুদ শরীফ আছে। এত বড় দরুদ শরীফ পড়তে পারছেন না বা সময় নেই, ব্যস্ত আছেন, এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা পারবো দরুদ ইব্রাহিম আমরা পড়বো। তাহলে একবার পড়লে 30টা লাভ। এখন বলেন তো, আমাদের যত গুনাহ আছে, আমরা তো চাই যারা ব্যবসায়ী, আজকে যার 10 লাখ টাকা আছে, সে তো চাই ব্যবসা করে টাকা আরো বাড়াতে, তাই না? কিভাবে বাড়বো? কিন্তু আখেরাতের ব্যবসাটা তো ভালো মতো বুঝে করা দরকার। সেই আখেরাতের ব্যবসাটা হলো, আপনি একবার দরুদ শরীফ পড়লে যদি 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত লাভ হয়, তাহলে কি দিনে একবার পড়বে কোনো বুদ্ধিমান মানুষ? না। কি করবে? বেশি 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 করে আমরা সারাদিন পড়তে থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা সারাদিন পড়তে, যতবার খুশি আপনি পড়তে থাকবেন। এই তো আজ থেকে 2 দিন আগে আমি অনলাইনে দেখলাম, সৌদি আরবের একজন বড় শায়েখকে একজন প্রশ্ন করছে যে মান লাম ইয়াফহাম আল কোরআন আল কারীম, যে কোরআন কারীম বোঝে না, সে কি কোরআন হয়তো পড়ে কোরআনের ভাষা জানে না, সে কি আসলেই কোরআন বুঝতে পারবে? সে কি আল্লাহর পথে চলতে পারবে? তার জন্য কি কঠিন না সহজ? সৌদি আরবের ওই শায়েখ বললেন, আল্লাহর পথে চলা তার জন্য একেবারেই সহজ। কি করতে হবে তাহলে? সেটা হলো, আমরা যারা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সবাই তো কোরআনের অর্থ বোঝে না। সবাই তার ওই আলিয়া মাদ্রাসায় যে ভর্তি হতে পারবে না, হেফজখানায় ভর্তি হওয়ার সময় নেই। তাহলে এখন নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার সহজ পথ কি? পহেলা পথ হলো এই দিলটাকে, হৃদয়টাকে আল্লাহমুখী করতে হবে। আমি বুঝাইতে পারলাম না। নিয়তটা করে ফেলতে হবে যে আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কাজ করব, আর আমি কারো সন্তুষ্টির জন্য, কারো খুশির জন্য কাজ করব না। বাস, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার সমস্ত জিকির আজকার হবে কার জন্য? এতে লাভ কি? লাভ হলেই আপনি কিছু সময় জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আপনি ভুলে গেলেন, 2 ঘন্টা ভুলে গেছেন, আর আল্লাহ জিকির নাই আপনার। হঠাৎ মনে পড়লো, আবার জিকির শুরু করলেন। এই যে 2 ঘন্টা আপনি ভুলে গেলেন, আশা করা যায় এই 2 ঘন্টা জিকিরের সওয়াবও আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। এইভাবে যখন আমাদের জীবনটাকে আমরা একটা মানসিকতা তৈরি করতে হবে, একটা মেন্টাল প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। সেটা হলো এরকম যে আমরা যতক্ষণ সজাগ থাকবো, সচেতন থাকবো, আমরা জিকির আজকারের মধ্যে থাকবো। এই অবস্থায় যদি আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে জেগে উঠলেন, আবার জিকির করলেন, এই ঘুমটাও আপনার জিকিরে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আমাদের পুরা জীবনটাকে আল্লাহমুখী করে ফেলতে হবে, আল্লাহমুখী করে ফেলতে হবে। এই অবস্থায় যদি আমরা আল্লাহর পথে থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমি আপনাদেরকে সহিহ হাদিসের আলোকে বলছি, আপনার আমার যখন মৃত্যুর সময় হবে, এই দুনিয়াতে তো একখণ্ড কাপড়, কাফন দেয়াই হবে, কিন্তু আসল কাফনটা আসবে জান্নাত থেকে। তা আপনি দারিয়াপুরের একজন মানুষ, খানপুরের একজন মানুষ,
ওই মাঠ পাড়ার একজন মানুষ, জীবনে মাদ্রাসায় পড়েননি, স্কুলে পড়েননি, কিন্তু আজ থেকে সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর পথেই চলবো, আল্লাহকে খুশি করার জন্য আমার এই জীবনটাকে আমি উৎসর্গ করে দিলাম। এরপরে আপনি আল্লাহর পথে চলতে শুরু করলেন। আপনার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দেবেন। সেই ফেরেশতার এক হাতে থাকবে একটা জান্নাতি কাফন, রুমাল, জান্নাতি কাপড়, আর এক হাতে থাকবে সুগন্ধি। আপনার যখন মৃত্যুর সময় হবে, ফেরেশতা একজন আসবে না, হাজার 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 ফেরেশতা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেবেন। সেই ফেরেশতাদের চেহারা ছবি কেমন জানেন? সেই ফেরেশতাদের চেহারা ছবি হলো এই যে সূর্য উঠেছে, দেখছেন? সূর্য যখন উঠেছে সব আলোকিত হয়ে গেছে, তাই না? এই সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল ওই ফেরেশতাদের চেহারা। সুবহানাল্লাহ। এরা সব আপনার বাড়িতে আসবে, কিন্তু কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন, কেউ বুঝবে না। এসে ওই যে মৃত ব্যক্তি, যিনি একটু পরেই মৃত্যুবরণ করবেন, তিনি যেখানে শুয়ে থাকবেন, তিনি দেখতে পাবেন ওই ফেরেশতাদের। ফেরেশতারা সব একে একে বসে যাবে। ঠিক তার মৃত্যুর কয়েক সেকেন্ড আগে মৃত্যুর ফেরেশতা, যে ফেরেশতা তার জান কবজ করবেন, ওই ফেরেশতা তার মাথার কাছে এসে খুব যত্ন করে তার রূহটাকে বের করে নেবেন, জানটা কবজ করে নেবেন। নেয়ার সাথে সাথে তার রূহটা ওই যে জান্নাতি কাফন নিয়ে এসেছিল, সেই কাফনের মধ্যে জড়িয়ে নেবেন। নিয়ে তার রূহটাকে নিয়ে আকাশের দিকে রওনা হবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি চান না যে সেই ব্যক্তিটা আপনি হন? চান কি না বলেন? এরপরে তার শরীর থেকে যখন রূহটা বের হবে, শরীর থেকে একটা ঘ্রাণ বের হবে, ঘ্রাণ, সুবাস। সারা দুনিয়ার দুটি সৃষ্টি ছাড়া গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি বুঝতে পারবে। একটা হলো মানুষ বুঝতে পারবে না, একটা হলো জিন জাতি বুঝতে পারবে না। এছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে এই সুবাসটা সবার কাছে আল্লাহ তাআলা ছড়িয়ে দেবেন। এবার আপনাকে নিয়ে, আপনি যেহেতু ভালো মানুষ, আপনাকে নিয়ে প্রথম আসমানে যাবেন। প্রথম আসমান তো দরজা দেওয়া, গেট লাগানো, সালাম। এই ফেরেশতারা হাজির হওয়ার সাথে সাথে দরজায় যারা দায়িত্বে থাকবেন, গেটে যারা থাকবে, তারা জিজ্ঞাসা করে কে কাকে নিয়ে এসেছেন? বলবেন ওই যে দারিয়াপুরের খানপুরের অমুকের ছেলে অমুক, আব্দুল্লাহ নাম মনে করেন। ও আব্দুল্লাহ অমুকের ছেলে, সে তো অনেক ভালো মানুষ। সাথে সাথে দরজা, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ আপনাকে আকাশের ফেরেশতারা চেনেন। আপনি মনে করবেন না যে আপনাকে কেউ চেনে না, সারা দুনিয়া আপনাকে চেনে। এটা আল্লাহর রহমত। এরপরে প্রথম আসমানের দরজা খুলে গেল, দ্বিতীয় আসমান একইভাবে জিজ্ঞাসা করবে পরিচয় কে? ওই যে দারিয়াপুরের অমুক। দ্বিতীয় আসমান খুলে গেল, তৃতীয় আসমান খুলে গেল, চতুর্থ আসমানের দুয়ার খুলে গেল, সপ্তম আসমানের দুয়ার খুলে যাবে। তারপরে আল্লাহ তাআলা আরশে আজিমের দিকে আপনাকে নিয়ে রওনা হবে ফেরেশতা। আল্লাহর কাছে কাছাকাছি যখন পৌঁছাবে, আল্লাহ বলবেন কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো? ফেরেশতা বলবে আল্লাহ আপনারই তো নির্দেশে আমরা এই যে জান্নাতের কাফনে করে ওই বাংলাদেশের দারিয়াপুরের অমুকের ছেলে অমুক, তার আজ মৃত্যু হয়েছে, আপনার হুকুমে এই যে তাকে নিয়ে হাজির করেছি। আল্লাহ অনেক খুশি হবে। মজার ব্যাপার হলো, যখন আপনাকে নিয়ে আল্লাহর সাথে কথা হবে, ঠিক ওইখানে যে দেখবেন যে মহাগ্রন্থ আল কুরআন আপনার জন্য হাজির হয়েছে। আপনার জন্য কোরআন সেখানে হাজির হয়েছে। কেন? কারণ আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন পড়েছেন, কোরআন পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনকে ভালোবেসেছেন। আপনার সন্তান কোরআন পড়ুক, আপনার সন্তানকে আপনি কোরআন শিখিয়েছেন। আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে শিখুক, আপনি সেটা মহব্বতের সাথে দেখেছেন। প্রত্যেকের জন্য এই কোরআন আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবে। আমার মনে আছে, আমি যখন মনে হয় সেই একেবারে 2-3-তে পড়তাম, একেবারে সেই ছোট মানুষ, আমার গ্রামের এক দল বোনেরা আমার বাসায় যেতেন কোরআন শিখতে। ঠিক আছে, আমি তাদেরকে শিখাইতাম। আমার সেই দৃশ্য মনে আছে। তাহলে আমাদের বাপ চাচাদের কোরআনের প্রতি মহব্বত ছিল বলেই তো এটা সম্ভব ছিল, নাকি?
তাহলে আমরা মনে করি যে আমাদের আগেকার জামানার মানুষেরা মনে হয় বেশি লেখাপড়া জানতেন না। ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা এরকম না। তাদেরকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, তা না হলে তারা ওই ছোট বয়সে, আমি তো এক ঝাঁক তাদেরকে আমি কোরআন শিখাইছি, আমার এখনো মনে আছে। এই যে কোরআনকে যারা ভালোবাসলেন, কোরআনকে যারা বুঝে পড়লেন, এই কোরআন যে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনার ফেরেশতা নিয়ে এসেছেন, আর আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষ্য দান করছি আপনার এই বান্দা কোরআনকে ভালোবাসত। অতএব বাবার সুপারিশ গ্রহণ করেন, তাকে আযাব দেবেন না, তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবেন, আর ফেরেশতাদের বলবেন, যাও তার কবরে তার রূহটাকে ফিরিয়ে দাও, আর তার কবরের সাথে জান্নাতের একটি দরজা তৈরি করে দাও। আমার বান্দা যেন কবরে শুয়ে প্রতিদিন কিয়ামত পর্যন্ত জান্নাতের ওই ঘ্রাণ পেতে পারে, জান্নাতের ওই সুবাস পেতে পারে, কবরে বসে বসে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল আযীম। সম্মানিত আমার আপনজনেরা, আমার মুরব্বীরা, আমার যারা ছোট, আমাদের সন্তানেরা যারা এখন কচি কাঁচা, আমার সমবয়সীরা, আমি শুধু একটি বিষয় খেয়াল করে আমার জীবনকে আমি সাজানোর চেষ্টা করেছি। সেই একটি বিষয় হলো এতক্ষণ যেটা বললাম, দুনিয়ার কোনো স্বার্থ চাইনি। একটি স্বার্থ যে আল্লাহ, বাবা চলে গেছেন, আমার দাদাকে আমি দেখি নাই, দাদিকে দেখেছি, মারা গেছেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বড় ভাই মারা গেছেন, আমিও মারা যাব। এটাই তো সত্যি কথা, নাকি? আমি দুনিয়াতে মনে করেন 10,000 কোটি টাকা রেখে মারা গেলাম, কবরে যে আমার এই 10,000 কোটি টাকা কোনো কাজে লাগবে? লাগবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই দুনিয়াতে বসে আমার সন্তানদেরকে যদি আমি আখিরাতমুখী বানাতে পারি, তারাও যেন জান্নাতের কাফন নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারে, এটাই কি বেশি উত্তম না? তাই আপনারা যারা সন্তানের পিতা হয়েছেন, আপনাদের যাদের বয়স হয়েছে, আমার অনুরোধ থাকবে, নিজেদের সন্তানদেরকে স্কুলে পড়ান, কোনো সমস্যা নেই, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কোরআন শেখাতে হবে, নামাজ শেখাতে হবে। তারা যেন অন্তত পক্ষে কোরআনটা শেখে, কোরআন যেন বুঝে পড়তে পারে। আপনারা শুনে খুশি হবেন, বর্তমানে আমার স্টুডেন্ট যারা, এই যে আমার সাথে একজন এসেছে, আমার স্টুডেন্ট আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, বিভিন্ন দেশে অনলাইনে তারা আমার কাছে কোরআন শেখেন, বুঝে পড়েন। মাত্র 60টা শব্দ আমি প্রথমে শেখাই, তারপরে 300টা শব্দ আমি শেখাই। এটা যখন কেউ অনলাইনে শেখেন, এই যে ডিকশনারি ছাড়াই আমরা যেভাবে মাতৃভাষায় কোরআন বুঝি, মাতৃভাষায় যেমন একটা কবিতা পড়লে বুঝি, একটা গল্প পড়লে বুঝি, আমার ছাত্র ছাত্রী যারা আলহামদুলিল্লাহ মাতৃভাষার মতো তারা কোরআন এখন বুঝতে পারে অনেকেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো ডিকশনারির প্রয়োজন তাদের হয় না। আপনাদেরকে আহ্বান করব, আপনারা তরজমা কোরআন আছে, তাফসির আছে, আপনারা বাড়িতে বাড়িতে পড়বেন। মজার ব্যাপার হলো, আমার এই সকল স্টুডেন্ট আমার চেয়ে বয়স বেশি, তাদেরই সংখ্যা বেশি। ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশ সরকারের বড় বড় সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, ডিসি, সাবেক ম্যাজিস্ট্রেট, এদেরও একটা গ্রুপ আছে যারা অনলাইনে আমার কাছে এগুলো শেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা সারা দুনিয়াতে বাড়িয়ে দিয়েছেন যে আমি যদি 1000 কোটি টাকার মালিকও হতাম, এই মর্যাদার ধারে কাছেও হয়তো যেতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়িয়ে দেন কিসের কারণে? যে সকল সেক্রেটারিদের কাছে, বাংলাদেশ সরকারের সচিবদের কাছে আমাদেরকে যে স্যার বলে ধর্ণা দিতে হতো, তারা এখন আমাদেরকে স্যার বলেন। এটা আমাদের কোনো স্যার বলার জন্য না, সুনাম কুড়ানোর জন্য না, এই মর্যাদা হলো কোরআনের। এই মর্যাদা কিসের? এটা কোরআনের কারণে। শুধু এই আখিরাতমুখী একটি জীবন গড়ার জন্য দুনিয়াতে আমার উপরে, আমার মতো যারা আছেন অনেকের উপরে প্রচুর ঝুঁকি এসেছে, জীবনের ঝুঁকি এসেছে, অনেক বড় বড় ঝুঁকি এসেছে। এগুলোকে আমরা মনে করি এগুলো একটা পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতে হবে। আমার বাড়িটা চলে যাক, আমার জীবনটা চলে যাক, কিন্তু আমার আখিরাত যেন হাতছাড়া
না হয়। তাই আমি আমার সবচেয়ে কলিজার টুকরা আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার সন্তানেরা যারা আজকের এই মসজিদে হাজির হয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বিনয়ের সাথে আবেদন করব, মাত্র দুটি কাজ। আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে, আর ভালোবাসা রাখতে হবে কোরআনের প্রতি, যে আমরা কোরআনকে ভালোবাসবো, আমরা কোরআনের বাইরে যাব না। এই যে ইসলামী রাষ্ট্রের কথা বলা হয় কথায় 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 কথায়, আসলে ইসলামী রাষ্ট্রটা কি? একটা সমাজের মানুষ যদি তারা কোরআনের বিরোধিতা না করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জীবনটা গঠন করে, হ্যাঁ, আর তাদের উপরে যদি যাকাত ফরজ হয়, তারা যদি যাকাত দেয়, এই 4টি কাজই হলো ইসলামী রাষ্ট্রের কাজ। আপনি বলেন তো, আমার দারিয়াপুরের কোনো মানুষকে এই 4টি কাজের বিরোধিতা কেউ করে? কেউ করেন, একজন কেউ পাবেন না। আসলে আমরা মানুষকে বুঝাতে পারি না যে ইসলামের চিত্রটা কি, ইসলাম কাকে বলে, কেমন। মাত্র 4টি কাজ। আবারও বলি, সূরা আল হজ, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 44 নম্বর আয়াত, আকামুস সালাত, 1 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। 2, তারা যাকাত দেবে, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দেবে। 3, তারা সৎ কাজের আদেশ দেবে, নিজেরা অসৎ কাজ করবে না, বরং সবাইকে সৎ কাজের আদেশ দেবে। 4, অসৎ কাজ নিষেধ করবে। কি এই 4টি কাজ আমরা করতে পারবো না? এই 4টি কাজ যে সমাজের মানুষ করে, তারা হলো ইসলামী সমাজের বাসিন্দা। বাস, খালাস, কোনো সমস্যা নেই। এই কাজগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমি যে জান্নাতের কথা বললাম, খুতবা কয়টায় শুরু হয়? সময় হয়ে গেছে। জি, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আমাদের জীবনের আলটিমেট গোল হলো আমরা জান্নাত পেতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। সর্বশেষ কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরেও আপনারা যারা একটু সুযোগ পাবেন, একটু তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ কাকে বলে তাও একটু বলি, ভয় নাই যে তাহাজ্জুদ আবার কোন কঠিন কিছু কিনা। ঈশার নামাজের পরে আমাদের যখন ঘুম এসে যাবে, ঘুমাই গেলেন, যখনই ঘুম ভাঙবে, যখনই আপনি ঘুম থেকে উঠে একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত, যা পারেন, যা সূরা কিরাত মুখস্থ আছে এটা দিয়েই আপনি পড়েন। পড়ার পরে আল্লাহর কাছে দুহাত পেতে যা চাইবেন, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। আমি সহিহ হাদিসগুলো বলে গেলাম। আর আল্লাহর কাছে বান্দা যখন চোখের পানি ঝরায় কাঁদে, মনটা নরম হয়, ঠিক না ঠিক? চোখের 1 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে কারো ঝরে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। অতএব আমরা আল্লাহর জন্য কান্নাকাটি করব, চোখের পানি ঝরাবো, জিকির আজকার করব, ইসলামী সমাজের একজন বাসিন্দা হিসেবে বসবাস করব। মহান রব, মহান মুনিব, মালিক আমাদের সকলকে কবুল করুন, আমিন। যাদের এখনো নামাজ হয়নি, আপনারা 2 রাকাত করে নামাজ পড়ে নেবেন, তারপরে আরবি খুতবা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।